নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি, পেড কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, এই ড্রেসটা পরে একটা ভিডিও দেওয়া আছে, পারলে ওটা দেখে নিও। আর আজকের সাবজেক্টে ডিরেক্ট চলে আসি, সেটা হলো যে এই ড্রেসটা পরে এর আগের ভিডিওটা দিলাম না, যে অনুমতি ছাড়া কিন্তু গ্রহ নক্ষত্ররা আমাদের ফল দিতে পারে না, সেটাকেই এক্সপ্লেন করব। কিরকম দেখো, একটা তো আমরা বলি যে আমাদের যে ছকটা আমরা করি, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে ছকটা বানাই, অর্থাৎ জন্মের সময় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যখনই একটা বাচ্চা জন্ম নিচ্ছে তৈরি হয়ে যাচ্ছে যে সে কিভাবে কিরকম দেখতে হবে, তার কি রোগ রাগী হবে, অপারেশন এক্সেট্রা হবে কিনা, অ্যাপ্রক্স কতদিন বাঁচবে। এমনিতে জ্যোতিষে ধরা হয় 120 বছর বাঁচবে, যার জন্য বলা হয় বিংশোত্তরী দশা, মানে 120 বছর ধরে নিয়ে চলা হয়। তো এইভাবে মৃত্যু বলাটা তো ঠিক না। তো এবারে গ্রহ নক্ষত্রের পজিশন, সেই মানুষটা কিরকম দেখতে হবে, কিভাবে নিজের লাইফে এস্টাবলিশ হতে পারবে কি পারবে না, এরকম অনেক কিছু কিন্তু এই ছকের ওপর নির্ভর করে। এবার এখানে আমার ওইখানে নেই বলে আমার ছকটা ওখানে রয়েছে, এখানে এটা দিয়ে করছি। ধরো এটা লগ্ন, এই লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে এই যে দশম ঘরটা কিন্তু কর্মের ঘর, এই কর্মের হাউসটার উপর নির্ভর করছে অনেক কিছু। এটা যদি লগ্ন হয়, এটা লগ্ন হলে তুমি তার এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে যে 12 নম্বর ঘরটা, এইটা তুমি আগের জন্ম ধরে নিতে পারো। তো যাই হোক, ওই অত ক্রিটিক্যাল পজিশনে গিয়ে লাভ নেই। তুমি লগ্ন ধরলে এখন তুমি কিভাবে কিরকম দেখতে হবে না হবে সেটা হলো লগ্নের উপর নির্ভর করছে। চন্দ্রটা এখানে যেখানে অবস্থান করবে সেটা হলো তোমার রাশি, দশম ঘরটা হলো তোমার কর্মের ঘর। আর যে গ্রহ নক্ষত্রের পজিশন যা কিছু জ্যোতিষী হিসেবে আমি ছকে বসাবো, খুব ভালো থাকুক বা খুব খারাপ থাকুক, এটা কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা ধরেই নিই যে আগের জন্মের কর্ম যা পেন্ডিং থেকে গেছে, কর্মফলটা যেগুলো ভোগ করে আসেনি, ডিউ থেকে গেছে, সেগুলো কিন্তু আমাদের ভোগ করতে হবে। এগুলোই কিন্তু চলে এসছে। মানে দেখো, রিইনকার্নেশন বা পুনর্জন্ম বা জাতিস্বর, দেজাভু, এগুলোর সাথে সবাই মোরালেস পরিচিত। তো একটা মানুষের মধ্যে অনেক কোয়ালিটি আছে, সে এমন পাকে চক্রে জন্ম নিল যেখান থেকে সে সারা জীবনে বেরোতেই পারলো না, সেটাও যেমন হয়। আবার আমার মতো পাবলিকরাও আছে, এমন জায়গায় জন্ম নিল যে টোটালি নন কোঅপারেটিভ একটা পরিবেশ, সেখান থেকে লড়াই করতে করতে নিজের লক্ষ্যে পৌঁছানো এবং এস্টাবলিশ করা নিজেকে। আমি নিজের সম্পর্কে বহুবার বলেছি, তো আমার মতো পাবলিকও রয়েছে। তো এগুলো কিন্তু ব্লেসিংস। মানে একজন প্রবলেমটা ওভারকাম করে এগোতে পারবে কি পারবে না, সেটাও কিন্তু আগের জন্মের কর্মফলে রেডি হয়েই আসছে। মানে মনে করো, আমি যেমন বলি যে আমার লগ্নে বৃহস্পতি রয়েছে, তার মানে দু একজন ভেবে নেয় আমার লগ্ন বোধহয় মীন লগ্ন, কারণ মীন লগ্নের আর ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি। না না, মীন বা ধনু কোনোটাই আমি না, আমার চেহারার সাথে ম্যাচ খায় না। তো লগ্নে বৃহস্পতি মানে আমার যেটা লগ্ন, সেখানে বৃহস্পতি বহাল তবিয়তে অবস্থান করছে, বুধ বহাল তবিয়তে অবস্থান করছে। অর্থাৎ বৃহস্পতি এবং বুধের যে ব্লেসিংস, এই যে তাদের পজিশনটা, আমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ছকটা বানানোর পরই দেখা গেছে যে লগ্নে আমার বুধ এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। অর্থাৎ তাদের এই যে অবস্থানটা ওই সময়, এটা আমার আগের জন্মের কর্মফলের আশীর্বাদ হিসেবেই কিন্তু ঠিক ওই সময়টাই আমি জন্মেছি, যখন ওই লগ্ন 2 ঘন্টা বাদে বাদে লগ্ন চেঞ্জ হয়। আমি যদি আর 2 ঘন্টা বাদে পৌঁছতাম, তাহলে কিন্তু আমার দ্বাদশে বুধ বৃহস্পতি থেকে যেত, যেটা আরো প্যাথেটিক হতো। সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ কানেকশন ধরা হয়। তো এই ধরো অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তো কথার কথা বলছি, ধরো আমার এইটা যদি মেষ লগ্ন হয়, যদি
মেষের মধ্যে লগ্নে বৃহস্পতি এবং বুধ রয়েছে, অর্থাৎ এটা ব্লেসিংস। যদি 2 ঘন্টা বাদে বৃষলগ্ন আমার যদি হতো, তাহলে কিন্তু এটা আমার দ্বাদশ ঘরে পড়ে যেত বুধ এবং বৃহস্পতি, অর্থাৎ তারা টোটালি নেগেটিভ রেজাল্ট দিত আমার লাইফে। তাহলে কিন্তু এই এত লড়াই জিতে এখানে আসা কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না, অনেক আগেই ওই ঘাটে চলে যেতাম। তো এই যে আগের জন্মের কর্মফলে আমরা জন্মাচ্ছি এবং গ্রহদের আশীর্বাদ এবং শনি, অন্যান্য আরো গ্রহদের ব্যাপার আছে, শনির আশীর্বাদও আমার রয়েছে, মঙ্গলের 50% রয়েছে। তো মোটামুটি গ্রহ নক্ষত্রের আশীর্বাদ ছাড়া এত লড়াই করে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব ছিল না। তাই আমি নিজে কোনোদিন ক্রেডিট দিই না। এটা সম্পূর্ণ ভগবানের আশীর্বাদ বা গ্রহদের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না, একটা মানুষের পক্ষে সম্ভব হয় না, তার মধ্যে যত কোয়ালিটি থাকুক না কেন। এবারে কর্মফলে একরকম পজিশন তুমি পেলে, এবার এই জন্মের জন্য তোমার কর্মের হাউসটা রয়েছে 10ম ঘরটা, অর্থাৎ তুমি কিরকম কর্ম করতে থাকবে তার ফলটা তুমি এই জন্মেও পাবে এবং ফলটা বাকি থেকে গেলে পরের জন্মেও ভুগতে হবে। খুব খারাপ কর্ম থেকে থাকলে তোমাকে সেই রকম ভাবে জন্মাতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে এবং তুমি সেখান থেকে আর বেরোতে পারবে না। তাহলে গ্রহরা কি করে অনুমতি পায় আমাদের জীবনে দখল দেওয়ার? একটা তো প্লেসমেন্ট রয়েছে, এবার দ্বিতীয়টা কি? আমার কর্ম। এবার আমার কর্মের মধ্যে মনে করো আমি জুয়া খেলতে শুরু করলাম, মন চন্দ্র যদি খারাপ জায়গায় থাকে, বুধ যদি খারাপ জায়গায় থাকে, তখন জুয়ার দিকে টানতে থাকে। জুয়া খেলে হঠাৎ করে, জুয়া মানে ওই যে লটারি ফটারি যেসব কাটে আর কি, আরো কি জুয়া হয়। তো সেখানে এই যে হঠাৎ করে বড়লোক হওয়া, টাকা ইনকামের রাস্তা, মানে কোনো খাটনি খাটবো না, তো মানে ছ্যাঁচড়ামি, মানে জুয়া খেলা বলো বা কোনো এমন কোনো নেগেটিভ ছ্যাঁচড়ামি কোনো কাজ যেখান থেকে 2 পয়সা ইনকাম বলো, এই যখন জিনিসগুলো হতে থাকে, করতে থাকে কেউ, চুরিচামারি বলো, তো তখন এই কর্মটা যদি আমি করি, তার মানে কি এটা তো রাহুর কর্ম, এটা তো কেতুর কর্ম, তাদের ক্যারেক্টার। আমি কিন্তু তাদের বুঝিয়ে দিলাম আমি তোমাদেরই মতো। এবার রাহু এবং কেতু তারা তাদের যে আরো নেগেটিভ প্রভাব সেটা আমার ওপর ফেলতে শুরু করলো, সেই জন্য আমি আরো নেগেটিভ কাজ করা শুরু করলাম এবং পরিণতি তো বলা বাহুল্য, একেবারে সোজা নর্দমায়। ঠিক সেরকম আমি যদি প্রচন্ড 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 মিথ্যে কথা বলি, তো তার মানে বুধ এবং বৃহস্পতি খারাপ, এবং তারা তখন কি দেখবে, বৃহস্পতি তো 3টে সাইড পজিটিভ, যে কোনো প্ল্যানেটের খুব পজিটিভ, খুব নেগেটিভ আর খুব নিউট্রাল। তো যখন কোনো মানুষ ট্রিমেন্ডাস রকমের ট্রিক্স ইউজ করছে, প্রচন্ড চালাক, বদমাইশ, মিথ্যে কথা বলে, চালাকি করে, মানে সে বৃহস্পতির নেগেটিভ সাইডটাকে সে অ্যাট্রাক্ট করছে, বুধের নেগেটিভ সাইডটাকে সে অ্যাট্রাক্ট করছে, ভাই এসো আমার কাছে, আমি তোমারই মতো। তো তাদের সেই নেগেটিভগুলো সে আরো পেতে থাকবে। সঙ্গে কিভাবে তাদের রোগরাগীগুলো, তারা খারাপ হলে নেগেটিভ বৃহস্পতির যে রোগ সেগুলো সে পাবে, নেগেটিভ বুধের যে রোগ সেগুলো পাবে, এবং তারা নোংরা থাকতে শুরু করবে, তখন নেগেটিভ শনির প্রকোপটাও সে ভোগ করবে। এবার ভাবছো যে একটা গ্রহের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, নিউট্রাল সাইড, তাদের ডাকা, এটা কি রকম ব্যাপার? শক্তিটা পজিটিভ শক্তিও হয়, নেগেটিভ শক্তিও হয়, নিউট্রালও হয়। তুমি যখন খুব দুঃখ কষ্ট হয়তো পাচ্ছ, ওভারকাম করতে পারছো না, তুমি যদি মন্দিরে গিয়ে বসো এবং তার কিছুক্ষণ পর তুমি ভগবানকে সবকিছু বললে, ঘন্টা কাশো শুনলে, পুজো দিলে, তারপর তুমি বেরিয়ে আসলে, তুমি অবশ্যই একটা পজিটিভ ভাইব পাবে, দেখবে তোমার মনটা শান্ত হয়ে গেছে, আবার লড়াইয়ের জন্য তুমি প্রস্তুত হতে পারবে। ওই দুঃখগুলো তোমার কোথাও সাপ্রেসড হয়ে গেছে।
তুমি যদি কবরস্থানে যাও বা কোনো ঘন জঙ্গল দিয়ে যাও, সেখানে কিন্তু তোমার দুঃখ তো কমবেই না, মানে কোনো অশরীরী অস্তিত্ব তোমার ঘাড়ে চেপে বসতে পারে, তুমি আরো উৎপাটন হরকত করতে পারো বা আরো বয়ে যেতে পারো বা নেশাগ্রস্ত হয়ে নিজেকে শেষ করার কথা ভাবতে পারো। তো তুমি ঠিক এটাই বোঝাতে চাইছি, শক্তিটাকে তুমি কোন শক্তিটাকে আবাহন করছো, ডাকছো বা নিজে তার কাছে যাচ্ছ, এটা কিন্তু তোমার আমার সকলের নিজেদের ওপরই নির্ভর করে। এবং আমাদের কর্ম দ্বারা আমরা তাদের অনুমতি দিই যে তুমি আমার লাইফে এসো। যে প্রচন্ড মানে খারাপ যেগুলো জিনিসগুলো আছে, অ্যালকোহল এটসেট্রা, এগুলো খাচ্ছে, তো স্বাভাবিকভাবেই, এবং প্রচুর তোমার মাংস টাংস স্পাইসি হেনা তেনা এগুলো খাচ্ছে, তো তার ভেতরের অর্গানও নষ্ট হচ্ছে, প্লাস তার প্রেশারও হাই হাই করে বাড়ছে, এবং পরিণতি তো জানো, অত্যধিক প্রেশার বাড়লে কি হবে। তো এই যে অনিয়ম বা এই যে খারাপ কাজগুলো, যে মানুষ এগুলো করতে থাকবে সে তো সেই গ্রহের নেগেটিভ সাইডটাকে সে আবাহন করছে, এসো এসো আমায় ধরো, এবং তারাও সেই নেগেটিভ শক্তিগুলো তাদের ধরছে। সেই জন্যই বলছি যে আমরা অনুমতি না দিলে কিন্তু গ্রহ নক্ষত্ররা তাদের রূপ নিয়ে, মানে পজিটিভ নেগেটিভ বা নিউট্রাল রূপ নিয়ে আমাদের লাইফে ঢোকে না। মেইন সিস্টেমটা হচ্ছে আমরা আমাদের কর্মফল অনুযায়ী আমাদের যে গ্রহ নক্ষত্রের পজিশন পেয়েছি সেগুলো আমরা ভোগ করব। এবার তার সাথে এক্সট্রা কি ভোগ করি, আমাদের কর্ম এবং তাদের প্রভাবগুলো আমরা আবাহন করতে থাকি। আমাদের অনুমতি, আমাদের ইনডাইরেক্ট অনুমতিতেই কিন্তু তারা আমাদের লাইফে ঢুকে হয় সাজিয়ে দেয়, আর নালে ম্যাসাকার করে দেয়, নষ্ট করে দেয়, ডিস্ট্রাকশন। তো এটাই আমি বলতে চাইছিলাম যে আবাহন না করলে, না ডাকলে তারা তো আসে না, আমরাই তো অনুমতি দিই। তাই আমি কিরকম ভাবে চলবো, নিজেকে কিভাবে চালাবো, ভালোটাকে অ্যাকসেপ্ট করব না খারাপটাকে অ্যাকসেপ্ট করব। ভালোটাকে অ্যাকসেপ্ট করলে, ভালোভাবে চলতে থাকলে, মিথ্যা চুরিচামারি, নেশা, অসভ্যতা, বদমাইশি, চালাকি ইত্যাদি 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 এগুলো না করলে কোনো গ্রহেরই নেগেটিভ প্রকোপটা কিন্তু আমাদের মধ্যে পড়বে না। বরং যদি কোনো নেগেটিভ প্রভাব জন্মছকে থেকে থাকে সেগুলো ডাইলিউট হয়ে যাবে, মানো বা না মানো, এটাই ঘটনা। সবাই ভালো থেকো, গড ব্লেস।